আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে ফেসের ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটির মধ্যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন অনেকটা ইয়েলো কালারে রয়েছে। তো এই ইয়েলো কালারটাকে রিমুভ করে কিভাবে এটার উপর আমরা হোয়াইট কালারটা অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়টা মূলত আমরা আজকের এই ভিডিওতে শিখব। তো এটা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে আমরা করতে পারবো। একটা হচ্ছে ম্যানুয়ালি আমরা করতে পারবো, আর একটা হচ্ছে অ্যাকশনের মাধ্যমে আমরা করতে পারবো। আমি দুইটাই দেখাবো। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্রুপ রয়েছে, আমার মেন লেয়ারের উপরে একটা গ্রুপ রয়েছে। আমি যদি এই গ্রুপটাকে অন করে দিই তাহলে দেখবেন আমার ইয়েলো যে দাঁতগুলো ছিল এই দাঁতগুলো কিন্তু পরিপূর্ণভাবে হোয়াইট কালার হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমি কীভাবে করছি চলুন দেখি। আমি প্রথমত যদি এটাকে ডিলিট করে দেই বা এখান থেকে যদি একটা অন্য ছবি ওপেন করে নিই, এই ছবিটাকে ধরেন আমি ওপেন করে নিচ্ছি, এই ছবিটাকে সিলেক্ট করি। এখন দেখেন এই ছবিটার উপরে যদি আমি এই দাঁতগুলোকে হোয়াইট করতে চাই তাহলে আমি একটা ক্লিকে কিন্তু করতে পারবো। কিভাবে দেখেন, আমি যদি আমার উইন্ডো মেনু থেকে এই যে অ্যাকশন সেকশনটাকে অন করে নেই, তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অ্যাকশন তৈরি করা আছে, এসি হোয়াইট অ্যান্ড টিথ অ্যাকশন। আমি যদি এই গ্রুপটা এখান থেকে এক্সপান্ড করি তাহলে এখানে এসি নামে আরেকটা ফাইল দেখতে পাবো। আমি যদি এই ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে প্লে বাটনে ক্লিক করে তাহলে দেখবেন অটোমেটিক এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং আমার টুল প্যানেলের প্রত্যেকটা টুল যেখানে যেখানে সিলেক্ট করা দরকার সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি জাস্ট এখানে ব্রাশ করি, ব্রাশ করলে দেখবেন আমার এই যে ইয়েলো যে দাঁতগুলো ছিল এটা কিন্তু পরিপূর্ণভাবে হোয়াইট কালার হয়ে যাচ্ছে। তো এই অ্যাকশনটা কিন্তু আপনাদের কাছে থাকবে না, এই অ্যাকশনটা আপনারা কোথায় পাবেন, কিভাবে এটা নেবেন সেটা আমি দেখা দিচ্ছি। পাশাপাশি এটা আপনি ম্যানুয়ালি কীভাবে তৈরি করতে পারেন এই অ্যাকশনটা সেটাও দেখাচ্ছে। আপনারা চাইলে আমার এই অ্যাকশনটা ব্যবহার করতে পারেন, অথবা এখন যে ম্যানুয়ালি কাজটা দেখাবো সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন আগে কিন্তু দাঁতগুলো ছিল আমাদের এরকম ইয়েলো কালারের, এখন আমরা জাস্ট ব্রাশ করে দেওয়ার সাথে সাথে দাঁতগুলো কিন্তু আমাদের হোয়াইট হয়ে গেছে এবং যে কোনো ছবির উপরে আপনারা এই কাজটা করতে পারবেন। তো চলুন দেখি আমরা এই কাজটা কিভাবে করব, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো এটার জন্য প্রথমে আমরা যে ইমেজের উপরে কাজটা করতে চাচ্ছি সেই ইমেজটাকে ওপেন করে নেব। তো আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমি এই ছবিটার উপরে আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে জাস্ট ওপেন করে নিলাম। তো ছবিটা ওপেন হইলো। ওপেন হওয়ার পর আমরা প্রথমে উইন্ডো মেনুতে যাব, উইন্ডো মেনু থেকে আমরা অ্যাকশনটাকে অন করে নেব। দেন আপনাদের যদি এদিকে কোনো টুলসে সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এখান থেকে মুভ টুলটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে যেহেতু আমার আগে থেকে অ্যাকশনটা তৈরি করা আছে আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি বা এখানে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা প্রথমে যেটা করব, আমরা এই ম্যানুয়ালি যে কাজটা করব ওটাকে আমরা অ্যাকশনে সেভ করে রাখবো যাতে আমরা পরবর্তী সেটাকে অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারি। তো এটার জন্য আমার প্রথমে ফোল্ডার আইকন দেওয়া রয়েছে, অ্যাকশন মেনুটাকে অন করে নিয়ে যে ফোল্ডার আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা নাম দিবেন, যে কোনো একটা সেটের নাম দিবেন। তো লাইক দিস আমি এখানে দিলাম টিথ, টিথ দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে ওকে বাটনে আমি ক্লিক করতেছি, ডিটা বলি টিথ হয়ে গেছে, টিথ দিলাম। দেন এখান থেকে আবার প্লাস যে আইকনটা রয়েছে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে অ্যাকশনের একটা নাম দেব, আমি দিচ্ছি এখানে এসি টিথ, আমি এসি টিথ দিলাম, দিয়ে জাস্ট ওকে বাটন না এখানে রেকর্ড নামে একটা অপশন দেওয়া আছে, রেকর্ডে ক্লিক করব। এখন আমরা ফটোশপে যা যা করব সব কিছু এখানে রেকর্ড হবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে চলে আসবে লেয়ার সেকশনে, লেয়ার সেকশন থেকে সবার নিচের দিকে যাব। এখানে দেখবেন যে ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটা লেয়ার দেওয়া আছে বা একটা অপশন দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন সিলেক্টিভ কালার নামে একটা অপশন দেওয়া আছে, সিলেক্টিভ কালারে আমরা ক্লিক করব। সিলেক্টিভ কালারে ক্লিক করলে সিলেক্টিভ কালারের মেনুটা ওপেন হবে। ওপেন হওয়ার পর প্রথমে আমরা এই জায়গা থেকে আমাদের যে ইয়েলো কালারটা রয়েছে ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দেব। দেন এখানে ইয়েলো যে সেগমেন্টটা রয়েছে বা ভ্যালুটা রয়েছে এটাকে আমরা 0 করে দেবো, মানে -100 করে দিব। দেওয়ার পরে এখান থেকে আবার কালার অপশনে ক্লিক করে এবারে হোয়াইটটাকে সিলেক্ট করব। হোয়াইট এখানে ইয়েলোটা রয়েছে এটাকেও আমরা 0 করে দিব। আর এখানে একটা কাজ করব, ইয়েলোটা এখানে 0 করা আছে, এখানে ম্যাজেন্টাটা আমরা একটু 10 করে দিব, ম্যাজেন্টাকে 10 করে দিলাম। দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিব বা বাইরে ক্লিক করলেও হবে, অথবা আমরা আবার এখান থেকে আরেকটা কাজ করব সেটা হচ্ছে আবার ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। দেন এখানে যে কার্ভ নামে যে অপশনটি দেওয়া আছে আমরা এই কার্ভে ক্লিক করব। দেন এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে আমরা সুন্দর করে এই যে সেন্টার যে পয়েন্টটা রয়েছে সেন্টার পয়েন্টটাকে ধরে হালকা একটু ব্রাইটনেসটাকে বাড়াবো, লাইক দিস আমি এটুকু রাখলাম। এখন দেখেন সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে। দেন আমরা এটাকে ক্লোজ করে দিব, অথবা এটার উপরে ক্লিক করব, এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে উপরে ক্লিক করে মাউসের রাইট পাশে ক্লিক করব। দেন এখান থেকে ব্লেন্ডিং অপশন নামে একটা আপনারা অপশন দেখতে পাবেন, এই ব্লেন্ডিং অপশনে আপনারা ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশনটা ওপেন হওয়ার পরে কোথাও কোনো কিছু ক্লিক করার দরকার নেই, আপনারা সবার নিচে আসবেন,
এখানে দেখবেন আন্ডার লেয়ারিং লেয়ার নামে আমি একটা নতুন অপশন দেওয়া আছে। এখানে হোয়াইট ডান দিকে এবং বাম দিকে ব্ল্যাক কালার। তো আমরা ডান দিকে যে হোয়াইট কালারের পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আমরা ডানে বামে সরাতে পারবো, কিন্তু এটা নর্মালি আমরা এইভাবে সরাবো না, এটা আমরা ডিভাইডেড করব। তার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে যে আমরা এই থাম্বনেল আইকনে বা এই যে পয়েন্টটা রয়েছে যদি ক্লিক করি তাহলে ডিভাইডেড হবে। দেন এই ডিভাইডেডটা আমরা বাম দিকেরটাকে বাম দিকে হালকা করে সরা নিয়ে আসবো, এবং এই যে এটা রয়েছে ডান দিকের পয়েন্ট এটাকে আমরা হালকা করে ডান দিকে সরা নিয়ে আসবো। তো এটা আপনারা একটা আপনাদের মতো করে সুন্দর করে মডিফাই করে নেবেন, যতটুকু রাখলে এখানে স্মুথ মনে হবে ঠিক ততটুকু রাখবেন। লাইক দিস আমি এটুকু রাখলাম, রাখার পরে এটা হালকা একটু ডান দিকে দিই, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে লেয়ারটা রয়েছে সিলেক্টিভ কালার যে লেয়ারটা রয়েছে এই লেয়ার একটা ডুপ্লিকেট তৈরি করব। তার জন্য কিবোর্ড এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা Ctrl+J প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। এটা ডুপ্লিকেটটাকে সিলেক্ট করে এটাকে আমি সুন্দর করে ড্রাগ করে উপরে দিয়ে দিব। উপরে যে লেয়ারটা রয়েছে উপরে লেয়ারটাতে দিয়ে দিলাম, মানে সবার উপরে দিলাম এটা। তাহলে দেখতে পাচ্ছেন দাঁতগুলো কিন্তু একেবারে ক্লিয়ার হোয়াইট হয়ে গেছে আমাদের, কিন্তু আমাদের ফেসটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আমাদের শুধু দাঁতের উপরে অ্যাপ্লাই করতে হবে। এখন এই তিনটা লেয়ারকে একসাথে আমরা সিলেক্ট করে নিব। তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করে একটা নাম দিতে পারেন, আমি এখান থেকে নাম দিচ্ছি মেন লেয়ার। আমি নাম দিলাম মেন লেয়ার, বা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন বা নাম না দিলেও হবে, সমস্যা নাই। তারপর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে এখন আমরা মার্কস করব। মার্কস করার জন্য এটা আমরা ইনভার্স হিসেবে মার্কস করব। তার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে মার্কস এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ইনভার্সে মার্কস করতে পারবো। তো আমি অল্টার বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, তো ইমেজটা আমাদের আগের কোয়ালিটিতে চলে আসছে এবং এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এখানে সাদা মানে কালো যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মার্কসের আইকন, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর এখান থেকে আমাদের সফট রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। তারপরে উপরের দিকে আমরা হোয়াইট কালারটাকে রাখবো এবং পিছনে বা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পর এখানে অপাসিটি আপনার প্রয়োজন মতো দিয়ে দেবেন, আমি এখানে 85 করে দিচ্ছি এবং ফ্লোটাকেও আমরা এখানে 85 করে দেবো। আপনাদের কিন্তু 100 করা থাকবে, ওকে 85 করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে অ্যাকশনটা রয়েছে আমরা এখানে অ্যাকশনটা এখান থেকে ক্লোজ করে দিব। এখানে স্টপ অপশন দেওয়া আছে, স্টপে ক্লিক করব। অ্যাকশনটা আমরা ক্লোজ করে দিলাম। তো এটা আমাদের কাজ করা দরকার নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই অপশনটাতে ক্লিক করে আমি যদি ব্রাশে ক্লিক করি, যদি ব্রাশ করি তাহলে দেখবেন আমাদের দাঁতগুলো কিন্তু এক ক্লিকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আসি আমরা যে অ্যাকশনটা ক্রিয়েট করলাম এটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। এটা দেখেন আমরা কিন্তু ম্যানুয়ালি যেটা করলাম ম্যানুয়ালিটার উপরে কিন্তু এটা আমি অ্যাপ্লাই করতেছি, তাই না। আমরা কিন্তু যেটা তৈরি করলাম এটা কিন্তু এখন অ্যাপ্লাই করিনি। তো এটাকে আমরা এইভাবে করে দিলাম। দেওয়ার পর আমি যদি একে ডিলিট করে দিই, ধরে আমি একে ডিলিট করলাম, যে এটা এখন আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারতেছি কিনা, সরি আমরা অ্যাকশনের মাধ্যমে তৈরি করতে পারতেছি না সেটা দেখব। তো আমি আবার অ্যাকশনটাকে অন করলাম। আমরা যে অ্যাকশনটা তৈরি করলাম সেটা হচ্ছে টিথের ভিতরে এসি টিথ দিয়েছিলাম। এটাকে সিলেক্ট করে যদি আমি প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন সাথে সাথে এই ফোল্ডারটা বা এই লেয়ারটা আমাদের তৈরি হয়ে যাবে। এখন আমরা যে মেন লেয়ার কিন্তু মেন লেয়ারে রয়েছে, যে নামটা দিয়েছিলাম ওই নামটাই রয়েছে। এখন যদি আমি ব্রাশ করি তাহলে দেখেন এক ক্লিকে কিন্তু আমরা যে কোনো ফেসের মধ্যে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ঝামেলা কোনো কিছু হবে না। তো খুবই একটা সহজ কাজ, তাই না, কিন্তু মজাদার। যদিও প্রথম থেকে হয়তো বা যারা নতুন একেবারে তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন এটাকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে যখন নিজের আয়ত্তে চলে আসবে তখন একটু ইজি লাগবে। তো আমি তো একটা ফেসের মধ্যে দেখালাম, এখন যদি আমি অন্য আরেকটা ইমেজ ওপেন করি লাইক দিস, আমি এখান থেকে এই ইমেজটাকে ওপেন করলাম, এটার ভিতরে যদি আমি অ্যাপ্লাই করি আগের মতো এই সিটটিতে ক্লিক করে প্লেতে ক্লিক করলাম, ওপেন হলে যেমন যে ব্রাশ করি তো দেখতে পাচ্ছি স্মুথলি কিন্তু এটা আমার সুন্দরভাবে দাঁতগুলো কিন্তু ইয়েলো থাকে, হোয়াইট কালার কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের কাজগুলো করতে হয়। তারপর যদি আপনাদের বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।